হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউয়ের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পার্শে মাছের ঝাল। যাদের হাতে একদম টাইম নেই তারা অবশ্যই এই রেসিপিটা বানাবেন। বানানো যেমন সহজ, খেতে তেমনই সুস্বাদু। আর এই রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আর ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। এনে বেশ বড় বড় সাইজের পার্শে মাছ নিয়েছি, ডিম ভর্তি 7 পিস, ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ওর মধ্যে নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। মাছের গায়ে যতক্ষণ না নুন হলুদ ভালোভাবে ঢুকবে ততক্ষণ আমি 10 মিনিটের জন্য তার জন্য রেখে দেবো ভালোভাবে মাখিয়ে। 10 মিনিট হয়ে গেলে এবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছ দিয়ে দেবো। টোটাল আমি 3 পিস করে মাছ দিচ্ছিলাম, বেশি মাছ দিলে কিন্তু উল্টাতে গেলে ভেঙে যাবে, তার জন্যই 3 পিস করে মাছ দিচ্ছিলাম। আর এক এক করে উল্টে নিচ্ছি। আর সর্ষে পোস্ত বানানোর জন্য বা ঝাল বানানোর জন্য মাছটা কিন্তু অল্পই ভাজতে হয়, বেশি লাল লাল করে আমি কিন্তু ভাজিনি। এবার আমি তুলে নিচ্ছি। আবারও আমি দেব 3 পিস করে। ততক্ষণ আমি এই মাছটা ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নিই। প্রথমে দিলাম 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আর পোস্তটা একটু বেশিই দিয়েছি, প্রায় 1.5 চামচ মতো। ভালোভাবে তারপর আমি ভিজিয়ে রেখে দেবো। এখানে দেখো মাছটা ভাজা হয়ে গেছে, জলটা ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে এবার আমি শিলনোড়ায় বেটে নেব। যেহেতু ঝাল হচ্ছে তার জন্য 4টে লঙ্কা দিলাম, দিয়ে এবার ভালোভাবে বেটে নিচ্ছি। মিহি করেই বাটবো, টোটাল আমার বাটতে 3 বার লেগেছে। এই দেখো বেটে নিচ্ছি। একবারে দেখো এই রকম বাটা হয়েছে, আরেকবার বাটবো। টোটাল আমি 3 বার এরকম করে বেটে নিয়েছি, তারপর এরকম মিহি হয়েছে। মাছ যেহেতু ভাজা হয়ে গেছে, এবার আমি কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে সর্ষে পোস্তটা দিয়ে দেবো। হালকা নেড়ে ছেড়েই এর মধ্যে দেবো নুন আর হলুদ। প্রথমে দিলাম স্বাদ মতো নুন, তারপর অল্প হলুদ। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেহেতু ঝাল হচ্ছে বেশি জল দিলাম না, পরিমাণ মতন জল দিয়েছি। এবার আমি ভালো করে মিশিয়ে কিছু ঢাকনা দিয়ে দেবো। ঝোলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে, অনেকটা ঝোলও শুকিয়ে গেছে দেখো। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। দেখো সর্ষে পোস্তটা আমার রেডি হয়ে গেছে। পরে আমি দেখে নিয়েছিলাম যে নুন ঠিক আছে কিনা, নুন একদম পারফেক্ট আছে। এবার আমি সর্ষে পোস্তটা নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। দেখো ঠান্ডা না হতে হতেই ঝোলটা অনেকটাই কমে গেছে। বুঝতে পারছো, প্রথমে ভাবছিলে যে ঝোলটা অনেকটা রয়ে গেছে, কিন্তু না, একদমই ঝোল কমে গেছে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো কতটা
আশা করি আপনাদের আজকের ভিডিও ভালো লেগেছে। আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এইটুকুই। পরের দিন আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।